আমরা কি ড্রপ নেব? নিলে কি চান্স পাবো? কাদের ড্রপ করা উচিত এবং কাদের ড্রপ করা উচিত নয় এটা কিন্তু বুঝতে হবে। আর এই স্যাক্রিফাইসটা কোথাও না কোথাও নিট প্রিপারেশনের সময়তেও করতে হবে। একদম ঠিক, যে তোমরা কিন্তু কখনোই এটা ভাববে না যে নেক্সট 3 বছর ট্রেনিং এর সময় তোমাদেরকে কি পরিমাণ খাটতে হচ্ছে। তো তুমি যে ব্রাঞ্চটা চুজ করছো সেই ব্রাঞ্চের পরের বাকি লাইফটা তুমি কিভাবে কাটাতে পারবে সেইটা তুমি ভাবো। ড্রপ করার প্ল্যান করছো, এরকম হয় যে না আমাকে ডাক্তারি হতে হবে, আমার অন্য কিছু চলবে না, তুমি তাহলে ড্রপ নাও। মনে রাখবে কম্পিটিশন আইদার তুমি এখন ফেস করছো অথবা পরে ফেস করবে অথবা সারা জীবনও ফেস করবে, এটাও হতে পারে। আজকে যদি কেউ ড্রপ নিতে চাও তাহলে তুমি একটা জিনিস ভাবো যে তুমি যেই প্রফেশনটাতে যাচ্ছ তুমি সেই প্রফেশনটাতে গিয়ে কি খুশি থাকবে? তুমি যে কাজটা করছো সেটা কি তোমার ভালো লাগবে? আর যখন তুমি নিট এক্সামটা দিতে এসেছিলে, কেন দিতে এসেছিলে সেটা আজকে একবার ভাবো ড্রপটা নেওয়ার আগে। যেদিনকে তুমি চান্স পাবে না সেদিনকে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কত অ্যাটেম্পটে চান্স পেয়েছো এমবিবিএস এ, সেদিনকে শুধু সবাই এটাই রেকগনাইজ করবে যে তুমি এমবিবিএস করছো, সেটাই তোমার রেকগনিশন হবে। তাহলে তারাই আমি বলবো যে এখান থেকে ডিটাচ হয়ে যাও বা হচ্ছে ড্রপ করো না, যারা একদম শিওর যে আমি ডাক্তার হব না। যদি আমার দিক থেকে জানতে চাও একদম স্ট্রেট ফরওয়ার্ড একটাই আমার মানে অ্যাডভাইজার আমি তোমাকে মানে বলবো ওয়ে যেভাবে তুমি ভাবা উচিত বা পথ যেভাবে তুমি ভাবা উচিত সেটা হচ্ছে, যদি তোমার মনে হয় যে তুমি ডাক্তার হিসেবেই জীবনের শেষ দিন অবধি থাকতে চাও, একটা এমবিবিএস ডিগ্রি তোমার সামনে থাকবে, তোমার নামের শুরুতে একটা ডক্টর ওয়ার্ডটা থাকবে, তাহলে ড্রপ করো।